হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার, আর আজ আমাদের শুভ 6তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আমরা ভোর 6টার সময় স্নান পুজো সেরে বেরিয়ে পড়লাম নিমতলা মহাশ্মশানের কাছে ভূতনাথ বাবার দর্শনে এবং পুজো দিতে। সেই জন্য আমি আর আমার স্বামী দুজনে ভোর 4টের সময় উঠেছি। উঠে বাড়ির কিছু কাজ সেরে তারপর 4:30 স্নান সেরে তারপর 5টার সময় ঘরের পুজো সেরে তারপর রেডি হয়ে আমি ও দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা এখন চলে এসেছি ভূতনাথ বাবার সামনে একদম। তো সেখানে পুজো দেবার উদ্দেশ্যে তো দেখো আমরা এখন যাচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো আমরা সামনেই ফুল একটু ডালা কিনে নেব, ফুল কিছুটা মিষ্টি নিয়ে নেব। তারপর দেখো সামনেই একটা দাদার দোকানে চলে আসলাম, কিছুটা মিষ্টি আর একটু ফুল নেব। কারণ জল আমি বাড়ি থেকে সব রেডি করে নিয়ে গেছিলাম, তার জন্য আমি আর জলটা নেব না। আমি বাড়ি থেকে গঙ্গা জল, তারপর হচ্ছে যা যা পুজোর সামগ্রী সবই নিয়ে গেছি, ফুল বেলপাতা সব নিয়ে গেছি। শুধু একটা অভাব ছিল পদ্ম ফুলের। তো আমি ভাবলাম যে পদ্ম ফুলটা কী করব, প্রায় আমি চলে যাচ্ছিলাম পুজো দিতে, হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার কাছে যদি একটা পদ্ম থাকতো। তারপর আবার রিটার্ন এসে পদ্ম ফুলটা নিয়ে নিলাম। এই যে দেখো খুব সুন্দর একটা পদ্ম নিয়েছি, দাম নিয়েছি কিন্তু মাত্র 20 টাকা। তারপর ভূতনাথ বাবার কাছে ভক্তি সহযোগে পুজোটা দিয়ে দিলাম। পুজোটা দেওয়ার পর আমি বললাম চলো তাহলে একটু গঙ্গা জল নিয়ে নিই। তো দেখো আমি এখন গঙ্গার ঘাটে আসলাম গঙ্গা জল নেব তার জন্য। তো ভাবলাম যে পাশে একটা সুন্দর পার্ক টাইপের বাঁধানো আছে, সেখানে একটু যাব, কিন্তু আজকে সোমবার বলে সব বন্ধ করে রেখেছে। তো যাই হোক সেখানে আর যাওয়া হলো না। এই গঙ্গার ঘাট থেকে একটুখানি জল টল নিয়ে নিলাম। তারপর আমরা আরেকটু পাশে আর একটা মন্দির আছে সেখানে যাব। তো দেখো এত ভালো লাগছে, সকাল সকাল সেই ভোরবেলা স্নান করে রাস্তায় বেরিয়ে গেলাম। তারপর ভূতনাথ বাবার দর্শনে এলাম, তারপর গঙ্গার ঘাটে মানে সবটা মানে স্বপ্নের মতো লাগছে। কারণ কোনো দিন 4টের সময় উঠে হয় না। ওটা হয় যখন আমি বাপের বাড়ি কোনো কাজে যাই, তখন 4টের সময় উঠি, কিন্তু তাছাড়া আর ওঠা হয় না। আর এই যে দেখো একটা আমি শুধু উল্টোপাল্টা বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এটা হাওড়া ব্রিজ। তারপর দেখো ব্রিজটা কি সুন্দর। সেদিন আমরা এই ব্রিজের ওপর দিয়ে গেছিলাম। তো কোথায় একটা গেলাম, একটু কাজ ছিল তার জন্য। তো ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দেখো সময়ের অভাবে আমি আর ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো তারপর দেখো চলে এলাম আস্তে আস্তে। আমি ভাবলাম যে তোমাদেরকে একটু ডালার দোকানগুলো দেখিয়ে দিই। এগুলো দেখো সবই ডালার দোকান। এখানে ফুল মিষ্টি বাবার পূজা সামগ্রী সব তোমরা পেয়ে যাবে, আর বড় বড় মালাও পেয়ে যাবে। তো আমি এই প্রথম ভূতনাথ বাবার মন্দিরে এসেছিলাম, আর এখন যাচ্ছি আমরা মোটা মহাদেবের কাছে। তো দেখো মোটা মহাদেবের কাছে এসেই আমি লাইন দাঁড়িয়ে পড়েছি। এই যে এটা হচ্ছে অনেক বছরের পুরনো একটা মন্দির, আজ থেকে প্রায় নাকি 300-400 বছরের পুরনো এই মন্দিরটা, কিংবা তারও বেশি পুরনো, আমি ঠিক জানি না। আমি একটুখানি একটা ভিডিওটা দেখেছিলাম তাই তোমাদেরকে বলছি। এই মন্দিরটা না পুরো একটা বট গাছের নিচে অবস্থিত, মানে উপরটাতে বট গাছ, আর দেখো এই যে তোমরা বুঝতেই পারছো, আর নিচে পুরো বট গাছের শিকড়গুলো নেমে নেমে এসেছে। আর এখানে সবাই মনস্কামনা জন্য ওই বাঁধে না, সুতো বেঁধে রাখে, কেউ ইট বেঁধে রাখে, সেই সব বেঁধে রাখে। আমি একটুখানি ধূপকাঠি দিয়ে দিলাম আর একটু কর্পূর নিয়ে গেছিলাম। তো এখানে প্রদীপ জ্বালাতে দেবে কি না দেবে আমি বুঝতে পারছিলাম না, তার জন্য জ্বালাইনি। তো একটু মন খারাপ লাগছিলো শুধু ছেলেটার জন্য, কারণ ছেলেটাকে বাড়িতে রেখে গেছি। কারণ অত ভোরবেলা ও উঠে আমাদের সঙ্গে যাবে, তারপর যদি আবার ঠান্ডা লেগে যায়, এত বৃষ্টি ওয়েদারটা ভালো না, তার জন্য ওকে নিয়ে যায়নি। তো হর হর মহাদেব।